হ্যালো এভরিওয়ান, টেক সাজেশনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, তো আমরা একটা প্রবলেম সবাই ফেস করে থাকি যে আমাদের ফোন অনেক সময় স্লো কাজ করে। তো এই ফোন স্লো কাজ করার পিছনে আমরা নিজেরাই অনেক সময় দায়ী থাকি, অথবা অনেক সময় আমরা নিজেরা জানি না যে কেন আমাদের ফোনটা স্লো কাজ করতেছে। তো আপনার ফোন যদি স্লো কাজ করে, তাহলে কীভাবে আপনি আপনার ফোনের স্পিড বাড়িয়ে নেবেন, তো আমি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো আমি আপনাদের জন্য মূলত ভিডিও তৈরি করি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তো চলুন আমরা দেখি যে কী করে আমরা আমাদের ফোনের স্পিডটা বাড়িয়ে নেব। আপনাদের ফোনের সিটিংয়ে যাবেন, ফোন সিটিংস। তো ফোন সিটিংয়ে গেলে আপনাদের ফোনে দেখবেন যে ডেভেলপার অপশন নামে কোনো সিটিংস আছে কিনা, ডেভেলপার অপশন নামে কোনো একটা অপশন আছে কিনা আপনাদের। যদি থাকে তাহলে তো আপনাদের কিছুই করতে হবে না, আর যদি না থাকে তাহলে আপনার অ্যাবাউট ডিভাইসে যাবেন। অ্যাবাউট ডিভাইসে গেলে তো আপনারা অ্যাবাউট ডিভাইসে গেলেই আপনার অনেক ফোনের আপনার অনেক ফোনে আপনারা এই যে বিল্ড নাম্বার পাবেন। বিল্ড নাম্বারে গিয়ে আপনারা 5 থেকে 7 বার ট্যাপ করবেন, এখানে 1 2 3 4 5 6 7 এরকম আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করলে যদি আপনার ডেভেলপ অপশন না থাকে, তাহলে ডেভেলপ অপশনটা আপনার অটোমেটিক্যালি আপনার ফোনে আপনার সিটিংস অ্যাড হয়ে যাবে। তো আপনি ডেভেলপ অপশানে গিয়ে আপনি মূলত যে কাজটা করবেন সেটা হলো গিয়ে, ডেভেলপ অপশনে আপনার এই যে 3টা অ্যানিমেশন স্কেল আছে। তো আপনার দেখছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো আপনাদের কাজ হলো গিয়া, আপনার দেখেন যে আমাদের ফোনটা স্লো কাজ করার পিছনে কীভাবে এগুলো দায়ী। আমি অ্যানিমেশন স্কেলটা প্রথমে টেনে দিয়ে দিলাম, এটাও দিলাম টেনে। আপনি দেখছেন অনেক স্লো কাজ করতেছে, দেখেন লেখাগুলো পড়ে যাচ্ছে। ডিউরেশন, তো আমি ব্যাগে ক্লিক করলাম, দেখেন অনেক স্লো কাজ করতেছে আমার ফোন। এই দেখেন কত স্লো। আবার এরকম এরকম আমরা যখন আনবো, অনেক স্লো কাজ করতেছে। তো আপনি ডেভেলপ অপশানে আবার যাবেন। তো ডেভেলপার অপশানে গিয়ে আপনি দেখতেছেন ফোনটা অনেক স্লো কাজ করতেছে। তো আপনি এই অ্যানিমেশন স্কেলগুলোকে, যে আপনার যে 3টা অ্যানিমেশন স্কেল আপনার ফোনে আছে, তো এগুলোকে আপনি 0.5 রাখবেন। আপনি সবগুলোকে 0.5 দিয়ে রাখবেন, 0.5। তো আপনার এখানে আপাতত এই কাজটা শেষ। তো এরপরে আপনি 0.5 দিয়ে রাখলে আপনি দেখবেন, আপনি যখন এরকম টান দিবেন বা আপনি যখন ব্যাক করবেন, আপনার অনেক স্পিডে কাজ করবে। সাচেস দেখেন খুব দ্রুত, এই যে মুহূর্তের মধ্যে হয়ে গেল। তো আপনার এরপরে আপনি আবার ডেভেলপার অপশানে আসবেন। ডেভেলপার অপশনে এসে আপনি ডেভেলপার অপশান আপনি লাস্ট 3টা এই যে অ্যাপ্লিকেশনের পরে আপনি 3টা অপশন দেখতে পাচ্ছেন। ডু নট কিপ অ্যাক্টিভিটিস, ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট। আপনি এটা চাইলে অন করে রাখতে পারেন, যে আপনার ফোনে যদি ফুল স্পিডে কাজ করতে চান তাহলে আপনি এটা অন করে দেবেন। এটা অন করে দিলে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপস থাকবে না। সাপোজ আপনি ফেসবুক ইউজ করতেছেন, একই সাথে আপনি ইমো ইউজ করতেছেন, তো একটা ব্যাকগ্রাউন্ড রেখে আপনি আরেকটা ইউজ করতেছেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ফেসবুক লিভ করে আপনি ইমোতে যান, আপনার ফেসবুকের ব্যাকগ্রাউন্ড থাকবে না। আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপস বলতে আমরা বুঝি এরকম যে আমরা যখন আপনাদের ফোনের আমরা এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড আমার অনেকগুলো অ্যাপস এখানে এখন ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি, তো এটা হলো আপনি যদি এখানে যদি এই ডু নট কিপ অ্যাক্টিভিটিসটা অ্যাক্টিভ করে দেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস থাকবে না। এরপরে আপনি চাইলে এটা অ্যাক্টিভ করতে পারেন, আবার আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন। তো অফ করে রাখাটাই বেটার, কারণ 2-1টা অ্যাপস আমরা সবসময় চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকুক, কিন্তু অনেকগুলো অ্যাপস যখন আপনার ব্যাকগ্রাউন্ডে জমে থাকে, তখন ওটা মূলত অনেক স্লো কাজ করায়, কারণ অনেকগুলো অ্যাপস থাকলে। তো যাই হোক, আমরা সবাই প্রায় ভারী ভারী অ্যাপসগুলো ইউজ করে থাকি, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, এই অ্যাপসগুলো। তারপর আপনি যদি আবার গেমসও খেলেন, তো এগুলো অনেক ভারী অ্যাপস। তো আপনি যেটা করবেন, আপনি মূলত লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, আপনার স্ট্যান্ডার্ড লিমিট মানে হলো গিয়ে আনলিমিটেড, আপনি যতগুলো চান ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস দিয়ে রাখেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস থাকতেছে না। তো আপনি অ্যাটমোস্ট অন প্রসেস আপনি এই একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাটমোস্ট অন, এর মানে হলো কি আপনি একসাথে 2টা ইউজ করতে পারবেন। একটা ইউজ করলে আর একটা আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো আপনি যে কাজটা করবেন, আপনার ফোনের স্পিড বাড়ানোর জন্য মিনিমাম অ্যাটমোস্ট
3 অথবা 4 আপনি এটা দিয়ে রাখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে 4টা থাকবে, আর আপনি চাইলে আরেকটা ইউজ করতেছেন 5টা, একসাথে আপনি 5টা অ্যাপস ইউজ করতে পারবেন, অথবা একসাথে আপনি 4টা অ্যাপস ইউজ করতে পারবেন যদি আপনি অ্যাটমোস 3। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 3টা দিয়ে রাখেন, আপনি একসাথে 4টা অ্যাপস ইউজ করতে পারবেন। তো এটা তো গেল। আর এরপরে সিটিংসে আপনাদের আর একটা কাজ আছে, সেটা হলো গিয়ে আপনি আপনার ফোনের যে অ্যাপ্লিকেশন আছে, তো আপনি অ্যাপ্লিকেশনে আপনি যখন যাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে আপনি যান। অ্যাপ্লিকেশন ম্যানেজারে গেলে তো আপনি দেখবেন যে আপনার ফোনের কিছু অ্যাপস রানিং আছে, যে আপনি এই রানিং অ্যাপসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাপসগুলো তখন স্টপ করে দিতে পারবেন। সাপোজ আমি এইমাত্র সিটিংয়ে আসার কারণে আপনার 1 নম্বরে সিটিং দেখাচ্ছি, মেসেঞ্জার আছে 2টা। তো আপনি চাইলে আপনি করবেন কি, মেসেঞ্জার এসে আপনি এটা স্টপ করে দিতে পারবেন এখান থেকে। তো এভাবে আপনি আপনার ফোনের স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, যদি আমার এই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।